আর যেভাবে বৃষ্টি হচ্ছে এভাবে বলা যায় না, যে কোনো সময় পাহাড় ধসে পড়ে মানুষ মারা যেতে পারে। মাটির চাক্কা ভাঙ্গা ভাঙ্গা পড়ে, রাত্রে ঘুমাইলে ঘুমাই না চিন্তা, টানা বৃষ্টি হলে তখন পাহাড় ভাঙ্গে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হওয়ায় চট্টগ্রামে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি হওয়ায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসেবে চট্টগ্রাম নগরীর 26টি ছোট বড় পাহাড়ে বর্তমানে 6,558টি ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। চট্টগ্রাম লালখান বাজার মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসের ঝুঁকি মাথায় নিয়ে বসবাস করছে অনেক পরিবার। এখানে তো অনেক মানুষ মারা গেছে, যেমন এইখানে 13 জন 2012 সালে না কত সালে এখানে মারা গেছে। তো আমরা চাই না এরকম মানুষ মারা যাক। আর যেভাবে বৃষ্টি হচ্ছে এভাবে বলা যায় না, যে কোনো সময় পাহাড় ধসে পড়ে মানুষ মারা যেতে পারে। তো জানের আমরা জ্ঞান থাকতে কেন আমরা আমাদের জানের ঝুঁকি নিয়ে বসে থাকবো? আমাদের তো এটা করার দরকার নেই। তো আমার একটা যে আমাদের একটা ভালো পুনর্বাসনের ব্যবস্থা করুক, যাতে আমরা এই বৃষ্টি হলে বা ঝড় বৃষ্টি হলে যে বিপদে আসলে আমরা যাতে ওই আশ্রয়কেন্দ্রে যেতে পারি। পাহাড় ভাঙ্গে পড়ে, হালকা মাটি পড়ে ফলে ওই মাটির পানিটা এখানে জমে বানপুরে যায়। এমনি মার্কিং করে আসে, বলে যে আপনারা নিরাপত্তার জায়গায় যাইবার লাগে। দেওয়াল দিলে ভালো হয়, তাছাড়া বা বৃষ্টির সময় যদি কেউ সহযোগিতা করে তার চেয়ে আরো বেশি ভালো হয়। পাহাড়ের পাশে থাকি তো আমরা ইনকাম কম, সেজন্য পাহাড়ের পাশে থাকি, ঘর ভাড়া কম, সেজন্য একটু থাকে। পাহাড় ভাঙ্গে বলতে টানা বৃষ্টি হলে তখন পাহাড় ভাঙ্গে, আর এমনিতে তো ভাঙ্গে না। আমরা যারা পাহাড়ের পাশে থাকি তাদেরকে পুনর্বাসন মানে কি সেফটি করে দেওয়া হয়। পাহাড়ের পাশে থাকি এমনি ক্ষতি হয়, তো ওই মাটির চাক্কা ভাঙ্গা ভাঙ্গা পড়ে, আমরা সরিয়ে সরিয়ে যাইতে হয়। রিক্স, এটা বড় রিক্স। রাত্রে ঘুমাইলে ঘুমাই না চিন্তা। আমরা তো সরকারের কাছে চাই ভালো মতন থাকবার। এদিকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে থাকা নির্ময়ের মানুষের নিরাপদ স্থানে নেওয়ার কাছে করছে এলাকার স্বেচ্ছাসেবকরা। যারা পাহাড়ের পাদদেশে যারা থাকে, গরিব অসহায় লোকেরা, ওরা নির্মম শ্রেণী, রিক্সার ড্রাইভার, যারা সিএনজি ড্রাইভার, হ্যাঁ, ওরা এখানে থাকে, তারা যাওয়ার কোনো জায়গা নেই। তারপরও আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আমরা যে পদক্ষেপটা আমরা নিয়েছি, অলরেডি আমরা 2 দিন ধরে আমরা যারা ছিল তাদেরকে আমরা ওইখান থেকে সরানো হয়েছে আর কি। বিভিন্ন মাইকিং, বাসা বাসা যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, এগুলা খোঁজখবর সবসময় আমরা রেখে থাকি। ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে এখানে, ঝুঁকিপূর্ণ যেগুলা জায়গা আপনার বসবাস করতেছে পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে। পাহাড় ধসের আশঙ্কায় নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সতর্ক করা হচ্ছে। পাহাড়ের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। যে সমস্ত জায়গায় ল্যান্ডস্লাইডের আছে আর কি সম্ভাবনা আছে, যে সমস্ত ওয়ার্ডগুলোতে আর কি 7, 8, 9 এগুলো তো আমরা কুইক রেসপন্স টিম করেছি। হ্যাঁ, ওরা যেটা করছে হচ্ছে বেসিক্যালি ওরা হচ্ছে এনশিওর করছে যেন পাহাড়ের পাদদেশে বা পাহাড়ে যেন না থাকে, ওদেরকে নামায় নিয়ে আসছে। ওরা মূলত কালকে শেল্টারে কেউ ছিল না, প্রসার মাইকিং করতেছে। আপনার ওই আমাদের ওই আরবান ভলেন্টিয়ার আছে, প্রলং হলে আমরা এখন ফুড ট্যুরের ব্যবস্থা করব। গত 16 বছরে চট্টগ্রামে পাহাড় ধসে 300-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ 2022 সালে নগরীর আকবর্ষা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 2 জনের মৃত্যু হয়। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।